ভিডিওর প্রথমেই আজকে আমি আপুদের কাছে একটা প্রশ্ন করব। আচ্ছা, আপনার সংসার সাজাতে কেমন লাগে? আমার ছোট্ট সুখের সংসারটা সাজাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। একটু একটু করে গড়ে তোলা আমার এই ছোট্ট সংসার, আমার না খুব বেশি মায়া লাগে এই সংসারের প্রতি। এতদিন তো আমাদের পরিবারে আমরা শুধুমাত্র 3 জন সদস্য ছিলাম। এই যে দেখেন, আরো 2 জন সদস্য কিন্তু আমাদের সাথে অ্যাড হয়েছে। তাদের জন্য আজকে নতুন ঘরের ব্যবস্থা করা হয়েছে। তাদের ঘরটা ছোট্ট হলেও কিন্তু খুব বেশি সুন্দর। আচ্ছা, আরেকটা বিষয়, ওদের নাম তো আপনাদেরকে বলা হলো না। একজনের নাম টুনা, আরেকজনের নাম টুনি। ওদের ছোট্ট একটা টোনাটুনির সংসার, ঠিক আমাদের মতো। শুধু তো তাদের ঘর সাজালেই হবে না, আমাদের ঘরটাও সুন্দরভাবে সাজাতে হবে। এই যে দেখেন, আমি আজকে ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছি। মাঝে মধ্যে খুব বেশি ইচ্ছা হয় বাসাটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজাই, কিন্তু পিচ্চি বাবাটার জন্য পারি না। ডেকোরেশনের জন্য যা আনি সবকিছুই নষ্ট করে ফেলে। সারাদিন ওর দুষ্টামির শেষ নাই। তারপরেও শখ করে আনলাম 2টা গাছ, দেখা যাক কি হয়। এইদিকে আপনাদের ভাইয়ার কাপড় চোপড়ের অবস্থা দেখেন, সবকিছু একদম অগোছালো করে রেখেছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, আজকে আমি আমার কাজের কোনো আগামাথাই পাচ্ছি না, কোনটা রেখে কোনটা করতেছি। আসলে একার সংসার হলে যা হয়। তো যাই হোক, ফ্রেশ হয়ে নামাজ কালাম শেষ করে এখন আবার রান্নাঘরে চলে আসলাম। দুপুরের খাবার এখন পর্যন্ত রান্না করা হয়নি। এখন আবার যদি আলাদাভাবে ভাত তরকারি রান্না করতে যাই তাহলে আবার অনেক বেশি লেট হয়ে যাবে। এই কারণে সিম্পল ভাবে আমি একটা বিরিয়ানি রেসিপি রান্না করব। মাংসগুলো ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, সাথে টক দইটাও ফ্রিজে রাখা ছিল, ওইটাও বের করে নিয়েছি। সবকিছু সুন্দরভাবে মাংসগুলো ম্যারিনেট করে নিব। আর আমার হাতের এই বিরিয়ানি রান্নাটা আমাদের ফাহিম বাবু এবং আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে, তাই মন চাইলেই মাঝে মধ্যে আমি এরকম ভাবে রান্না করে ফেলি। খেতেও কিন্তু ভালোই সুস্বাদু হয়। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দান করে, ইনশাআল্লাহ কোনো একদিন সবাইকে দাওয়াত করে খাওয়াবো। এই যে দেখেন, আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন শুধুমাত্র বিরিয়ানিটা দমে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঝটপট বিরিয়ানি রেসিপি। আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বিরিয়ানির কালারটা কেমন হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আরেকটা ভিডিওতে সবার সাথে কথা হবে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।